হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। কালকে কারা কারা ফিফা 2026-এর ম্যাচ দেখছিল? আমি তো কালকে দেখছিলাম অ্যান্ড আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। ফার্স্ট যখন মেক্সিকো গোলটা দিল, সঙ্গে সঙ্গে ভিডিও করেছিলাম অ্যান্ড ভিডিওটা ইনস্টাগ্রামে দিয়েছিলাম। হয়তো যারা আমার ব্লগটা দেখো তারা দেখেছো। তার জন্য কি হলো জানো, আজকে সকাল সকাল যখন ইনস্টাগ্রামটা খুলি দেখি আমাকে কপিরাইট শো করছে। কপিরাইট মানেই তোমরা জানো সব কিছু ডাউন হয়ে যাওয়ার, রিজলভ করা ইস্যুসগুলো তো আমি দিলাম। বাট একটা জিনিস বুঝলাম না, টিভি আমার সাবস্ক্রিপশন নিয়েছি, লিগালি সব কিছু দেখছি, তারপরেও কেন এরকম একটা ছোট্ট ক্লিপের জন্য কপিরাইট চলে আসে। তোমাদের জানা থাকলে আমাকে একটু জানিয়ে দিও যে কপিরাইটের বিষয়টা কী, কারণ আমার কাছে এগুলো তো সবই নিউ। সো ফার্স্ট মর্নিং থেরাপিতে যেটা আমি বলি, ওয়াটার থেরাপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি আমার গবলুর জন্য সফ, আজওয়াইন অ্যান্ড জিরা এর একটা ওয়াটার বানাই, যেটা কি হয় ব্লোটিংটাকে কম করতে সাহায্য করে। তার সাথে ব্ল্যাক টির জন্য জিঞ্জার নিয়ে নেবো, ব্ল্যাক টিটাও বানাবো, আর ওর মধ্যে দেবো একটু জাস্ট হানি। লেমন অলসো ইউ ক্যান ইউজ, বাট আমরা লেমন নিই না বিকজ অ্যাসিডিটির এইসব চান্সেস থাকে। অ্যান্ড আমি যেটা খাই রিসেন্টলি সেটা হচ্ছে ফ্লিক্সের অ্যাপেল। এটা কোনো পেড প্রমোশন না, এটা খেয়ে সিরিয়াসলি ব্লোটিংটা অনেক কম হয়েছে বিকজ বহুত ওয়েট পুট অন করেছি। যারা আমাকে রেগুলার চেনো, অ্যাজ এ ফ্রেন্ড কালিগস দেখেছো এত বছর ধরে, আমি অনেকটাই ওয়েট পুট অন করেছি আফটার হ্যাভিং মাই বেবি। তো এখন আমি এই জন্য ফ্লিক্সটা ইউজ করছি। লেটস সি কেমন হয়। সো এদিকে জিঞ্জার দিয়ে দিয়েছি আর এদিকে আমার বয়েল হচ্ছে যেই ওয়াটারটা, উইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর কন্ট্রোলিং ব্লোটিং। আমার হাজব্যান্ডের তো ভীষণ ভালো হয়েছে, কন্ট্রোল গাট ক্লিনজিং হয়। এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস তোমরা দিতে পারো, দ্যাট ইজ ঘি। ঘি ইজ ভেরি গুড ইনগ্রিডিয়েন্ট, একটা ভালো গাট ক্লিনজার। সো ইউ ক্যান ইউজ ইট। এটা আরও বয়েল হবে, তার সাথে আমার চাটা বয়েল হচ্ছে and I will prepare breakfast. And now just watch the fizz. দেখতে দারুণ লাগে। Still dissolving. Toddler parents, you people can relate. এটা বিন ব্যাগ, এই ব্যাগটা কিনেছিলাম রুমটাকে ভালো করে সাজানোর জন্য। বাট ইউ ক্যান সি এটা কারের ব্র্যাকের মধ্যে আছে, কার্টুনের মধ্যে আছে সাইকেল। তো এইগুলো যার বাড়িতে টডলার বয় আছে বা টডলার গার্ল আছে, তারা বুঝবে যে বাড়িটা, রুমটাকে অ্যাস্থেটিক বানানো ইটস সো ডিফিকাল্ট। তোমরা কিভাবে বানাও আমাকে প্লিজ শেয়ার ইউর আইডিয়াস। চা রেডি হয়ে গেছে, এখন চাটাকে ঢালবো। অ্যান্ড তারপরে ব্রেকফাস্টের জন্য আজকে আমি ব্রেড খেয়েছি, মানে খাইনি, মানে বানিয়েছি। অ্যান্ড গবলু কিছু খাবে না, কালকে তো হেভি ডিনার হয়ে গেছে, তো খাবেন, আমি খাবো। এবার লাঞ্চ টাইম, লাঞ্চ শুরু করবো। অ্যান্ড লেট মি আস্ক গবলু ও কি খাবে। গবলু আজকে লাঞ্চে কি করবো? লাঞ্চ আজকে সিম্পল খাবো, ভাত লাউ দিয়ে ডাল করো, আর মাছ ভাজা, শস্য ভাজা, মাছ ভাজা। সো রাইস ওয়াটারটা আমি ঢেলে নিলাম। এইটাকে আমি দেব আমার যে ফুল গাছ আছে বা যে কোনো হচ্ছে ইনডোর প্লান্টস, যেগুলোতে দিলে খুব ভালো, এটা খাদ হিসাবে খুব ভালো ইউজ হয়। কারা কারা সিরিজ দেখো, আমাজনের সিরিজ দেখো নিশ্চয়ই। অ্যান্ড বলো এটা কি সিরিজ? এটা ভেরি ফেমাস অ্যান্ড এটা দেখলেই আমার সেই সিরিজটার কথাই মনে পড়ে। তো যারা দেখেছো সিরিজটা, যেখানে লকি ইজ সো ফেমাস, সেই সিরিজটার নাম আমাকে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরাও কি দেখো? আর যদি না জানাও, নেক্সট ব্লগে আমি তো বলেই দেবো কোন সিরিজটার কথা বলছি।
লাউ ডালের প্রিপারেশনসটা শুরু করে দিয়েছিলাম। ফার্স্টে ডালটাকে ভেজে নিলাম, তারপরে যেরকম ইনগ্রিডিয়েন্টস তোমরা যেভাবে দাও আমি আমার মতো করে দিলাম। লঙ্কাটা ইউজ করি না, ছেলে খাবে বলে। বাকি যা হয়, সাথে আমার গান চলছিল সাইড। রান্না করতে করতে হঠাৎ মনে হলো কি তাহলে একটুখানি আমার কালকে আমি করেলা সবজি উঠিয়েছিলাম, উচ্ছের যে গাছটা ওটাকে আমি খুলে ফেললাম, তো ওটা দিয়ে এর মধ্যে একটুখানি ভাবলাম যে পাকোড়া বানিয়ে ফেলি। তো উচ্ছে পাকোড়া হবে, মানে উচ্ছে পাতার পাকোড়া হবে, তো সেটা করবো। তার সাথে ফিশ হচ্ছে, ডাল হচ্ছে। তো আজকে মেনুতে থাকবে মোটামুটি রাইস, ডাল, সর্ষে পোস্ত, আর এই পাকোড়া যেটা বানাচ্ছি উচ্ছে পাতার পাকোড়া, তার মধ্যে আমি দিদি পেঁয়াজ এভরিথিং, মানে পাকোড়া যেরকম হয় শুধু উচ্ছে থাকবে, একটু তেতো টেস্ট হবে। আর তেতো টেস্টটা খাওয়াও মানে আমার খুব ভালো লাগে পার্সোনালি। আই লাভ একটুখানি তেতো টাইপের, মানে ডার্ক। Come close to me. Lay your head on my shoulder. We don't have to speak. We can just sit in the silence. সো গবলুর খাবার রেডি, বিকজ ও এখন অফিস যাবে। খুবই সিম্পল লাঞ্চ গবলুর জন্য করেছি। ভাত, আলু চোখা ভাজা, করলা সবজির একটা হচ্ছে পকোড়া, সর্ষে পটল মাছ ভাজা অ্যান্ড ডাল। এই গরমের মধ্যে এগুলো খেতেই যা ভালো লাগে। দেখি ওর কেমন লাগে, তারপরে তোমাদেরকে জানাই। সো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। গবলুকে লাঞ্চ দিয়ে দিয়েছি, ও অফিস চলে যাবে। দেন আমাকে হচ্ছে আমি আমার অ্যাজ ইউজুয়াল যে মমি মোড অ্যাক্টিভেটেড সেটা হয়ে যাবে। সো কালকে দেখা হবে আবার নতুন ব্লগে। ততদিন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।